সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আজ একটু যাব মার্কেটে, টুকিটাকি জিনিস কেনার আছে, ঠিক করার আছে। বাইরে এসে বলছে তুমি পার্স নিয়েছো। আমি বললাম তোমার পার্স আমি কেন নিতে যাব? তো তুমি নাওনি? বলছে না নিইনি। তো আমি বললাম তাহলে আমি নিয়ে আসি। বলছে না যেতে হবে না, আমি টাকা তুলে নিচ্ছি এখান থেকে। আসলে ওই চারতলার থেকে ওঠা নামা খুব কষ্ট। চারতলা বলতে আমরা চারতলায় থাকি, নিচে কিন্তু গ্রাউন্ড ফ্লোর আছে। তো ওটা নিয়ে পাঁচতলা। তো বললো যেতে হবে না, ছেড়ে দাও। আর ওই আমাদের পাশে যে লিফট আছে ওইটা খারাপ হয়ে গেছে, এই যে ব্যারাক পার হয়ে গেল আমাদের। তো বেরিয়ে পড়েছি। তো আমরা যেখানে যাচ্ছি ওইখানে অনেকটাই দূর, প্রায় 22 থেকে 23 কিলোমিটার। তো লাগে প্রায় 1.25 ঘন্টার মতো। বাইকে লাগে, আর বাসে কিন্তু পুরো 1 ঘন্টা মতোই লাগে, কারণ আমার মেয়ে স্কুলে যায় অতটা দূরেই। তো এইখান থেকে আমাদের বাস দেয়, তাই বাসে করেই যায় প্রতিদিন। আর এখানকার না রাস্তাঘাটগুলো আমার খুব ভালো লাগে, একটু ভাঙাচোরা কিছুই নেই, পুরো সাফ সুতরা। এই তো প্রায় চলে এসেছি। এই যে ইয়েলো কালার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু আমার মেয়ে স্কুল। এখানেই আসে স্কুলে। অনেকটাই দূর আমাদের কোয়ার্টার থেকে, প্রায় এই যে বাসও দাঁড়িয়ে রয়েছে, প্রায় 23 কিলোমিটার হবে এইখানে। তো প্রতিদিন যাওয়া আসা করে, তো খুব একটু অসুবিধাই হয়, কিন্তু কি করব, কাছে স্কুল ছিল না। তো যাই হোক, প্রায় চলেই এসেছি। এইখানে যেখানে এসেছি আমরা, এখানে সব জিনিসই পাওয়া যায় এই মার্কেটটাতে। মানে যে জিনিস চাওয়া যায় সেই জিনিসই পাওয়া যায়। আর এইখানে যে গলি গলি রাস্তা মতো করা আছে, আর অনেক বড় মার্কেটটা। আমি তো কোনোদিন পুরোটা ঘুরে দেখিনি, সামনে থেকে যা পাই নিয়ে চলে যায়। আর জিনিসের দামও খুব কম এখানে, মানে সবজি থেকে যে কোনো জিনিস, ফল তো আরও বেশি কম দাম। যে কোনো ফল, যেমন পেয়ারা, লেবু, এখন তো পুরো খুব কম দাম ওইগুলো। আর আমরা যেখানে থাকি ওইখানে একটু দামটা একটু বেশি, কারণ ওখানে তো অত বড় মার্কেট নেই। এটা ওখানে মানে মার্কেট বড়ই, কিন্তু অত এইখানকার মতো অত বড় নয়। আর এখানে না আমার একটা জিনিস খুব ভালো লাগে মার্কেটগুলোতে না, মানে এই মার্কেটে তো নয়, যেখান থেকে আমরা সবজি কিনি ওখান দিয়েও না একদম তাজা সবজি পাওয়া যায়। আমার এটাই খুব ভালো লাগে। আর সবজি আমি অত পছন্দ করি না, কিন্তু আমার খুব ওই সবজি দেখে না নিতে ইচ্ছা করে, মনে হয় এই সবজি নিই ওই সবজি নিই। আর নিতে নিতে প্রচুর সবজি আমাদের নেওয়া হয়ে যায়। আর যে বলি আমার বরের ডিউটির জন্য একটু মানে প্রতি সপ্তাহ বাজারে একদিন করে রাখতে হয়। আর এখানে না আমরা কোনো জামা কাপড়ের এখনও কোনো মার্কেটে ঢুকিনি, মানে কোনো দোকানে ঢুকিনি, বা কোনো মলেও যাইনি। জামা কাপড় কিন্তু আমরা বাড়ি যখন যাই তখন ওখান থেকে কিনে নিয়ে আসি। কারণ মনে হয় যদি ঠকিয়ে নেবে না, দাম বেশি নিয়ে নেবে, ওই ভয়ে কিন্তু আমি দোকানে এখানে কোথাও যাইনি জামা কাপড় কিনতে। আর আমরা এসেছি তো মাত্র 3 মাস 2.5 মাস হবে এরকম। তো আমাদের সবজি মার্কেট সব হয়ে গেছে, যা টুকিটাকি কাজকর্ম ছিল সব হয়ে গেছে। কাজ ছিল বলতে আমাদের একটা ফ্লাক্স যে ছিল না, ওইটা ভেঙে গেছিলো, সেদিন দেখিয়েছিলাম। ওই ফ্লাক্সটার কাজ নিতে এসেছিলাম, কোনো দোকানে কাজ খুঁজে পাওয়া যায়নি। আরও 2-একটা টুকিটাকি কাজ ছিল, সবই করা হলো। আমার বরে অনেক জেরক্স করা ছিল, সব করা হয়েছে। চলে যাচ্ছি এখন। জিনিস যে তেমন বেশি নেওয়াও হয়নি। এই তো কোয়ার্টারে চলে এসেছি, এসে আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সব জিনিসগুলো আমি ভালো করে গুছিয়ে তুলে নেবো। মার্কেট থেকে আসলে এই একটা বড় ঝামেলা। পরিচালনা করছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, গুড় খাবে, পেটে কিমি হবে কিন্তু। গুড় সাদা সাদা গুড় ভালো না, সেই লাল গুড় ভালো? যত সাদা হবে তত কেমিক্যাল। হ্যাঁ, কেমিক্যাল দিয়ে সাদা করে। খেজুরি গুড়টা ভালো। কি দিলাম? তুমি তো খাওয়ার সময় ছোট করে তো জল গরম হয়ে যাচ্ছে মনে দেখো। নাড়া দিলাম, ওই যে নাও, ঠিক আছে। এটা মিষ্টি চিপস, লেবু, লেবুগুলো ঘেমে গেছে। আঙুর এটা খাবে না, এটা প্লটে রেখে দেয়, এটা খাওয়া এখন। এই মা যে দেখো কেমন করে খাচ্ছে, দেখো গুড়গুলো চাবি চাবি, দেখো 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 কেমন খাচ্ছে, দেখো। খাবে এটা, আঙুরটা খাবে? জল দরকার ছিল।
হুম। আমি একটা খেয়ে নিই। ছোলা 1 কিলো, এইটাও খুব প্রিয় জিনিস। কাছ থেকে দেখাও, একটু কাছ থেকে দেখাও। এটা আমরা তো দেখালে হুম। এই যে পেয়ারা, গাছে পেয়ারা একটা খাবো। খাবে তুমি? এটা বার করে বলো, এটা একটু পাকা পাকা আছে। এটা বার করি, এটা নরম নরম হয়ে গেছে। দেখিয়ে লাভ নেই। 10 টাকা একটু পেঁয়াজ পাতা, বড়া খাবো, বড়া। টমেটো, টমেটো এই চড়ে আছে তো, তুই বলছো ভালো না? হ্যাঁ, এই আছে তো বেশি ভালো। এখন সে যদি টেনশন মতো দিয়েছে, যদি হয় বড় বড় যাতে, হুম। কিন্তু এইরকম এচুরি সবথেকে খেতে ভালো লাগে। কালকে বানাবো এই যে আমি মুরব্বা বানাবো। সিম, সিম, মাইকে মেরে যাই আইটা মা আলু, পেঁয়াজ। মা এই যে এইটাই হচ্ছে আমার প্রিয় জিনিস। আমি এইটার জন্য গেছিলাম আরো বিশেষ করে। এই যে কোথাও লেখা নাই যে মুড়ি, হুম। মুড়মুড়া। হুম। মা আরোটা কি আরোটা এই কি মা হুম, আরোটা কি এটা হচ্ছে মুড়মুড়া। যে মুড়মুড়া, মা মুড়মুড়া উঠতো, আরোটা কি ঠাকুর মুড়মুড়া উঠতো। মা প্লিজ মা এইটার জন্য আমি গেছি মুড়ি। মা হুম, আরোটা তো কি আমি এখন সব তুলে পেয়ারাটা খাবো। সবথেকে চলো বন্ধ করে দাও, বাই। টুকিটাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো হয়ে গেল। আমার বিশেষ করে মুড়িটা খুব দরকার ছিল, কারণ মুড়িটা আমার খুব পছন্দের জিনিস। এর আগে যেখানে ছিলাম ওখান থেকে যখন আসি, আমরা 1 বস্তা মুড়ি নিয়ে এসেছিলাম। 1 বস্তাতে ছিল মনে হয় 7 কিলো, আর 2 কিলো এমনি এক্সট্রা আরও কিনে হয়েছিল। তো ওই মুড়ি আমরা নিয়ে এসেছিলাম, অতদিন চললো। আমরা এখন শেষের মুহূর্তে, তাই ভাবছিলাম কোথায় পাবো মুড়ি, আবার তো কবে বাড়ি যাবো ঠিক নেই। এই যে আমার পাশে একটা দিদি আছে, ওরা তো এখন মানে নন বেঙ্গলিরা কিন্তু এখন এই পৌষ সংক্রান্তিতে কিন্তু মোয়া বানায়। তো মোয়া বানানোর জন্য দেখলাম এরকম বস্তা 1 বস্তা নিয়ে এসছে। তো আমি জিজ্ঞাসা করলাম কোথার থেকে নিয়ে এসছো, তো বললো মানে ওখান থেকে নিয়ে এসেছি। তো ওই শুনেই আমরা গেছিলাম। এই যে বরের ছিল বার্থডে, আমি একটা কেক বানিয়েছিলাম। তো ওই কেকটাই মানে আমি ডিউটি যাওয়ার আগে বললাম একটু কেটে দাও, কেটে নাও। তো কাটলো, এই যে মেয়েদের খাইয়ে দিল, আমাকেও খাইয়ে দিল একটু মিষ্টি। ওর পাপাকে খাইয়ে দিচ্ছে, জোজোকে খাইয়ে দিচ্ছে, আমাকে একটু খাইয়ে দিয়েছিল। তো এই যে ফৌজিদের লাইফ এইরকমই। তো অনেক দিন থেকে বলছিল মা আমি পাপাকে আমি একটা কিছু গিফট দেবো, তো আমি চকলেট এনে দিয়েছিলাম, তো ওর পাপাকে ওটা দিয়েছিল। এই যে ফৌজিদের লাইফ কেন বললাম, এই যে যাচ্ছে ডিউটিতে, ডিউটি চলবেই। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণে বাই। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ।